আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন। আজকে আমরা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে জানব। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামল 16 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান বলেছিল, হে মানুষ, আমাকে সমস্ত পশুকুলের সমস্ত পাখিকুলের ভাষার শিক্ষা দেওয়া হয়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত পশু পাখির মুখের ভাষার শিক্ষা রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুলাইমানকে দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাতাসকে তার অধীন করে দেওয়া হয়েছিল। বাতাস, এই যে আমি আপনি বাতাস খাই, সুন্দর আল্লাহর প্রদত্ত গাছের পাতা নড়ে, আমরা বাতাস উপভোগ করতে পারি, প্রাণটা জুড়ে যায়। এই যে বাতাস, এই বাতাস কিন্তু সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন খাইসু আসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি বাতাসকে তার অধীন করে দিলাম, যা তার নির্দেশে যেখানে ইচ্ছা সেখানে মৃদু গতিতে প্রবাহিত হতো। তাহলে আমরা বুঝতে পারলাম, বাতাস সে যেদিকে নিয়ে যেতে চায়, বাতাস সেই দিকেই চলে যায়। আমরা একটি ঘটনা বুঝতে পারবো যে সুলাইমান আলাইহিস সালামের বাতাস কেমন তার কথা শুনতো। জিবরাইল আলাইহিস সালাম একজন প্রসিদ্ধ ফেরেশতা, ওহী নিয়ে আসতেন, এবং আজরাইল আলাইহিস সালাম জান কবজে লিপ্ত থাকতেন। আমরা সবাই জানি, এই আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তির জান কবজ করার জন্য এসেছে। এবার ওই ব্যক্তিটি বুঝতে পারলো যে আজরাইল আলাইহিস সালাম আমাকে ধরতে এসেছে, নিয়ে যেতে চেয়েছে। এবার ওই ব্যক্তিটি বুঝতে পারলো যে নবীর সামনে যদি যাওয়া যায় তাহলে মনে হয় জানটা কবজ করবে না, কারণ নবীদের সামনে জান কবজ করতে আজরাইল পারবে না। এবার তিনি দৌড় দিয়ে নবীজির কাছে চলে গেল, সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে যায়। যাওয়ার পরে সুলাইমানকে বলতেছে, আমাকে বাঁচান। এবার হজরত আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম সুলাইমানকে বলতেছে, হে নবী, এর হুকুম হয়ে গেছে, একে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। আপনি একে এমন একটি জায়গায় নিয়ে দেন, এমন একটি জায়গায় ফেলে দেন, যেই জায়গায় গেলে আমি তার জানটা কবজ করতে পারবো। হজরত সুলাইমান আলাইহিস সালাম, বাতাস তার অধীনে ছিল, বাতাসকে হুকুম করলো একটি পাথরের উপরে তাকে বসায় দিতে, বন জঙ্গলের ভিতরে। সঙ্গে সঙ্গে বাতাসের গতিতে নিয়ে গিয়ে তাকে ওই সেই জঙ্গলের ভিতরে রেখে দিল। আজরাইল আলাইহিস সালাম হুকুম হয়ে গিয়েছিল তার জানটা কবজ করার, সেই জায়গায় গিয়েই তার জানটা কবজ করেছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই দ্বারা আমরা বুঝতে পারি বাতাস হজরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল, আর এই বাতাসকে যা বলা হতো বাতাস তাই শুনতো। যেভাবে বাতাসকে বলা হতো বাতাস সেইভাবেই বইতো। অনুগ্রহ মৃদু কীভাবে চললে সুলাইমান আলাইহিস সালামের অনুগ্রহ আগ্রহে চলা যায়, সুলাইমান আলাইহিস সালামের কথা মতো চলা যায়, সেইভাবে বাতাস সুলাইমানের কথা মতো চলত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আম্বিয়া 81 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসুলাইমানার রিহা عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রবল বাতাসকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম, যা তার আদেশ ক্রমে ওই ভূমির দিকে প্রবাহিত হতো
যেখানে আমি কল্যাণ রেখেছি, আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্যক অবগত। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে বাতাস তার অধীন করে দিয়েছিলাম। তিনি যেদিকে যাইতে বলতেন বাতাস সেই দিকে যাইতো, যা করতে বলতেন তাই করত, কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত সেটা করতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সম্যক জ্ঞাত, সম্যক অবগত। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আছি। কি বলেন, ঠিক না ঠিক? আমরা যেগুলো করি, বলুন তো দাদু ভাইয়েরা, আমরা যেগুলো করি এই কাজগুলো সম্পর্কে আল্লাহ জানেন না? জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অবশ্যই আমি আপনি যে কাজগুলান করি সমস্ত কিছুর খবর রাখেন। যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, একদিনে 2 মাস দূরত্বের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন সময়ের মাঝখানে 2 দিন যাইতে, 2 মাস যাইতে যতটুকু সময় লাগতো, 2 মাস যেতে যতটুকু সময় লাগবে, মাত্র একদিনে সুলাইমান আলাইহিস সালাম সেই রাস্তা অতিবাহিত করতে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবা 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাতাসকে সুলাইমানের অনুগত করে দিয়েছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারত। বলেন সুবহানাল্লাহ। সকালে 1 মাসের পথ, বিকালে 1 মাসের পথ, একদিনে 2 মাসের পথ অতিক্রম করতে পারতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এটা ছিল তার মুজিজা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপরে তাকে গলিত তামার ঝর্ণা দেওয়া হয়েছিল। গলিত তামার ঝর্ণা, তামার দেখতে কেমন সুন্দর লাগে বলুন। এই তামার ঝর্ণা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসালনা লাহু আইনাল কিত্র, আর আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের কর্মচারী ছিল। কি বলেন? জিনেরা সুলাইমান আলাইহিস সালামের কর্মচারী ছিল, কাজ করত, তিনি যা বলতেন তাই করত। সুলাইমান আলাইহিস সালামের কর্মচারী, হযরত সুলাইমানের কর্মচারী ছিল জিন জাতি। জিনরা সুলাইমানের কথা শুনতো। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। কি সংখ্যক জিন তার সামনে তার প্রতিপালকের নির্দেশে কাজ করত, তাদের মধ্যে থেকে যে আমার আদেশ অমান্য করত, বক্র পথে যাবে, তাকে আমি জাহান্নামের আযাব ভোগ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু সংখ্যক জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মচারী ছিল, তার কাজ করত, তার হুকুম মানত। যারা সুলাইমানের কথা মানত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বক্র পথে ধাপিত করতাম। আর যারা বক্র পথে যাবে তারা কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করবে। বলেন নাউযুবিল্লাহ। তারা বিভিন্ন জিনিসপত্র তৈরি করত, জিনরা বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি কুদুরির রাসিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনেরা সুলাইমানের জন্য যেসব বস্তু নির্মাণ করত, যা তিনি ইচ্ছা করতেন, যেমন বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়ি, বড় বড় বিল্ডিং কিন্তু তৈরি করত। মূর্তি চৌবাচ্চার ন্যায় বড় বড় পাথর এবং চুল্লির ওপর দৃঢ়ভাবে স্থাপিত
বড় ডেক সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সুলাইমানের আদেশ মানার কারণে তারা বড় বড় অট্টালিকা তৈরি করতো। কিসের বলুন তো দাদু ভাইরা, মনে আছে নাকি? তামার জিনিস দিয়ে তারা এমন বড় বড় অট্টালিকা তৈরি করতো, এমন বড় বড় পাত্র তৈরি করত, এমন বড় বড় চুল্লি তৈরি করত, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সীমাশীল শব্দের অর্থ কোরআনে হাকিমের ভিতরে দৃষ্টিতে মানুষ ও পশুর ছবি হালাল এ বিধান দেওয়া যেতে পারে না। তারা বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করত, বিভিন্ন তাদের যা ইচ্ছা তাই করত। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির অধীন করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এছাড়াও তারা ডুবুরির কাজ করত। ডুবুরি বলতে আমরা কি বুঝাই? ডুবুরি বলতে আমরা বোঝাই যে মানুষ যখন পানিতে ডুবে মারা যায়, পানির তলদেশে ওই মানুষটা কোথায় আছে খুঁজে বের করাই কাজ হলো ডুবুরির। কি বলেন, ঠিক না ঠিক? এই ডুবুরির কাজ এই জিন জাতিরা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়া 82 নম্বর আয়াত, ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিকা ওয়া কুন্না লাহুম খাফিজিন ওয়া কুন্না লাহুম হাফিজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতক শয়তান তার জন্য ডুবুরির কাজ করত, এটা ব্যতীত অন্যান্য কাজও করত, আর আমি ছিলাম তাদের রক্ষাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু শয়তান মার্কা মানুষ এই দুনিয়াতে আছে না নাই? ঠিক জিনদের ভিতরেও কিছু শয়তান মার্কা জিনও ছিল। এই জিনরা কিন্তু ডুবুরির কাজ করত। এই ডুবুরির কাজ করার পরে এই ডুবুরির কাজ যারা করত তাদেরকে নিয়ন্ত্রণ করত স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, আর শয়তানদেরকেও অধীন করে দিয়েছিলাম যারা ছিল ইমারত নির্মাণকারী ও ডুবুরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম দুষ্ট জিনকে আটক করতেন, যারা তার কথা শুনতো না, তার হুকুম মানত না, তার আদেশ মানত না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সুলাইমান জিন ওই সকল দুষ্ট জিনকে আবদ্ধ করতেন, বেঁধে রাখতেন। ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, আরো জিন ছিল যারা শৃঙ্খলে আবদ্ধ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, যারা আগুনের তৈরি, তারা যা ইচ্ছা তাই করতে পারত। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মুঠোই ছিল ওই সকল জিন জাতিরা, যারা জিন কথা শুনতো না সুলাইমানের। ওই সকল জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সকল জিনদেরকে আবদ্ধ করে রাখতেন, তাদেরকে কড়া শিকলের ভিতরে রাখতেন বা আবদ্ধ করে বেঁধে রাখতেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। আমরা যুগে যুগে অসংখ্য নবী রাসূলের মুজিজা সম্পর্কে জানলাম। আমরা দাউদ নবীর মুজিজা জানলাম, সুলাইমানের মুজিজা জানি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানি, আমরা মুসা কালিমুল্লাহর জীবনী সম্পর্কে জানি, কি মুজিজা তাদেরকে দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সব কিছুর মালিক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি যদি চান সেটাই হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মুজিজা দান করেছিল, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছু তার দ্বারাই হয়, সমস্ত কিছু তার অনুগ্রহ, সমস্ত কিছু তার কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সেইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।